সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে এই নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার আন্তর্জাতিক ফোরামে কথা বলেছে। রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রভাবে বলবে, সমাধান তারা খুঁজবে। আমি আমার পুরো একজন বক্তব্য লেগেছেন, আসলে আমাদেরকে ঠিক হতে হবে। আমাদের যে পরিবেশ কিন্তু আমাদের ঠিক হতে। বিশ্ব পরিবেশ যেটা পরিবেশের ক্ষতি বিভিন্ন কারণে হয়, কিন্তু আমরা কিন্তু আমাদের পরিবেশগুলোকে নষ্ট করে ফেলেছি। একটু আগে খুব সুন্দরভাবে সেটা যে অনুষ্ঠানটা শুরু হয়েছিল, অনুষ্ঠানের ভাগ বা গাম্ভীর্য ছিল। আমরা কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই চাচ্ছে আগে চলে যাবো, অনেকজন গ্রন্থে আসছি, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের পরিবেশটাকে নষ্ট করে ফেলছি। যে কারণ পরিবেশটা কিন্তু পরিবেশের শব্দটা কিন্তু অর্থনীতি অনেক ব্যাপক। আজকে আমরা অনেক কিছুই হেলাফেলায় নষ্ট করি, হেলাফেলায় মনের অজান্তেও কিন্তু আমরা আমাদের পরিবেশ নষ্ট করি। বিশ্ব পরিবেশ কি হবে, আমার রাষ্ট্রের পরিবেশ কি হবে, সেটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু আমি কিন্তু আমার মনের অজান্তে খামখেয়ালিপনা করে আমরা আমাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছি। আমরা এই কথাটা অনেকেই বলেছেন, আমরা এখন কিন্তু খুব প্যাকেটিং এর যুগ। আগের দিনে আগে সাবলাপ খেলে, ঠান্ডা পানীয় খেলে বোতল দোকানে ফেরত দিতে হতো। এখন হাতে নেয়, খায়, হাত কাটতে গিয়ে রাস্তাঘাটে ফেলে দেয়। আমরা কিন্তু মনে রাখি যে এটা কত দুর্ঘটনা ঘটতে পারে মানুষের জীবনে। আমরা রাস্তাঘাটে যে বাদামের ছোলা খেতে চাই, এটা কিন্তু আমরা মনের অজান্তেই এই যে পরিবেশ নষ্ট হচ্ছে, কারো ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরা ভাবি না। আমরা আমাদের দেশের যেগুলো ছিল উন্নত রাষ্ট্রের পারিবারিক যে বর্জ্য ব্যবস্থা, যেগুলা মানে বোতলজাত জিনিস, যেগুলো কাঁচা তরকারি, এগুলো আলাদা আলাদাভাবে প্যাকেজিং করে এটাকে কন্টেনারে ফেলতে হয়। আমরা কিন্তু সবাই একসাথে ফেলি, এবং মজার ব্যাপার আমরা যখন ফেলি, কোথায় ফেললে ভালো হয় সেটা আমরা ভাবি না। আমরা কিন্তু ঠিক মতো ডাস্টবিন ইউজ করতে পারি না। আমরা দুঃখজনক কথা নয়, ডাস্টবিন লাগালে সেটা থাকলো না। আমাদের সে কিছু বখাটের লোক আছে, অল্প দিনে উদার করে ফেলেছে। অতএব আমাদেরকে ব্যক্তিগতভাবে আমার বক্তা যেটা বললেন, যে আমাদেরকে ভালো হতে হবে, আমাদের কোনটা দরকার না, কোনটা করা উচিত, তা আমাদেরকে ভালো হতে। আমরা যদি ভালো বিশ্ব পরিবেশ কেন, আমাদের বাংলাদেশ ভালো হবে, আস্তে আস্তে সব পৃথিবী ভালো হবে। আমি খুব ছোটবেলা একটা সংগঠন করতাম, অনেকে যারা একটু পড়বেই জানেন, চাঁদের একটা সংগঠন করতাম। আমাদের কিছু স্লোগান ছিল, তার মধ্যে একটা স্লোগান ছিল আমরা সুন্দর হবো। তো আমরা সুন্দর হবো স্লোগানটার অর্থ ছিল যে আমি ভালো হবো, এবং আমরা যারা সংগঠন করতাম আমরা সবাই বলতাম আমরা ভালো হবো, আমি ভালো হবো। মানে আস্তে আস্তে সংগঠনের ব্যাপ্তি যত পারবে, ইন্ডিভিজুয়াল ভালো হতে হতে সবাই ভালো হয়ে যাবে। অতএব আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, যে কাজটা পরিবেশের জন্য ক্ষতিকারক, যে কাজটা পরিবেশ বলতে আপনার প্রতিবেশী, আপনার পাশের লোকটার যে কাজটা করতে হবে, কাজটা করবো না। সবাই যদি ভাবে অটোমেটিকলি পরিবেশ ভালো হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে পরিবেশ যেটা আজকে গ্রিন হাউসের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো তো রাষ্ট্র দেখবে। কিন্তু আমি যদি আপনার ইচ্ছা করতে, আমরা ইদানিং তো ঢাকা শহরে ফ্ল্যাটে থাকে সবাই, আমি কি ইচ্ছা করে সিঁড়িতে একটা ময়লা ফেলে যাই, লিফটে একটা ময়লা ফেলে যাই, আপনার প্রতিবেশী কষ্ট করবে, আমি প্রতিবেশী যদি ফেলে আপনি কষ্ট করবেন। অতএব আমাদেরকে ভালো হতে হবে, সচেতন হতে হবে। বক্তব্য রাখবেন আজকের যিনি প্রধান আমেরিকার একজন প্রেসিডেন্ট মেম্বার, তারা কথা বলবেন। আমি আমার কথা বাড়াবো না, আমি সংক্ষেপে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো হন, আমি কথা দিচ্ছি, আমি ভালো হবো মানে আমি পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করব। আপনারা প্রতিজ্ঞা করেন, চেষ্টা করবেন, অবশ্যই ভালো হয়ে যাবে। এবং মানুষকে কিন্তু নিয়ম কানুন শিখতে হয়। আপনাদের যে কোনো প্রোগ্রাম গুলো আপনার কথা বলছি, আমি অনেক কথা ভালো বলতে পারছি না, কিন্তু আমাকে যেহেতু বলার জন্য একটা গাইজ দিয়েছে, অতএব আপনাদের কিন্তু আপনারা কষ্ট করেছে, শোনার অধিকার আপনাদের আছে। আপনারা যদি বিশৃঙ্খল হতে পারেন, এটা কিন্তু আপনারা, আমি হয়তো আমাদের এখানে হয়তো আমি যা বলতে পারছি হয়তো ভালো বলছেন, কিন্তু আমাদের বিষয়ে একটা ভালো কথা বলবে, আপনি কিন্তু সেই কথাটা কষ্ট করে এসেও শোনা থেকে বঞ্চিত হলেন, শিক্ষা থেকে বঞ্চিত হলেন। অতএব যেহেতু যারা মিটিং এ আসছেন, আমাদের একটা শৃঙ্খলা সবসময় আমরা ছোটবেলাতে সংগঠন করছি, আমাদের নিয়ম ছিল আমরা যদি কোনো কারণে বাইরে যাবো হাত তুলে রাখবো, আমাদের সভাপতি সে কোনো মতো দিলে বাইরে যাবো। কিন্তু এগুলা কিন্তু একটা পরিবেশ রক্ষার জন্য, একটা অনুষ্ঠানের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আসলে অনেকে যারা অ্যাওয়ার্ড করছেন চলে যাচ্ছে, এটা কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা শিক্ষার ব্যাপার। যখন যেখানে যাবেন সেই পরিবেশটা রক্ষা করার চেষ্টা করে, সেটা শুধু পরিবেশ, শুধু গ্রিন হাউস নষ্ট হয়ে যাচ্ছে, কেমিক্যাল নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয় না, প্রতিটা কর্মকাণ্ডে পরিবেশের ব্যাপার থাকে। আপনার আমি যেখানে বাস করি, এটা একটা পরিবেশ।
এই পরিবেশকে রক্ষা করে চলবেন এবং এইভাবে যদি মেনটেন করার চেষ্টা করেন আপনার জীবনে কাজে আসবে, আমাদের কথাগুলো বাস্তবায়ন হবে, সফলতা হবে। তাই আমি অনুরোধ করবো যারা কষ্ট করে এসেছেন, আমাদের অনেক ভালো বক্তা আছে, আপনারা তাদের কাছে কথাগুলো শুনেন, শিখতে পারবেন। আমি আর কথা বলবো না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।